নেত্রকোনায় অসতর্কভাবে ফসলি জমিতে কীটনাশক ব্যবহারের কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বহু কৃষক। তারা জানান, কীটনাশকের ক্ষতিকর দিক সম্পর্কে তাদের বেশিরভাগ অসচেতন। এ নিয়ে চিকিৎসকরা বলছেন, এই রাসায়নিক মানবদেহে নানা জটিল রোগের জন্ম দিচ্ছে। যদিও কৃষি বিভাগ বলছে কৃষকদের সচেতন করতে কাজ করছে তারা। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার গ্রামাঞ্চলে এখন পুরোদমে আলু, শীতকালীন সবজি সহ নানা ফসলের চাষাবাদ। এর অংশ হিসেবে পোকামাকড় দমনে ব্যবহার করতে হয় কীটনাশক। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে বেশিরভাগ কৃষক কোনো রকম সুরক্ষা ছাড়াই কীটনাশক দিচ্ছেন ফসলের মাঠে। কৃষকরা বলছেন, ফসল পোকামুক্ত রাখতে কীটনাশকের বিকল্প নেই, তাই কাজের সময় অত সুরক্ষার কথা মাথায় থাকে না। তাছাড়া কীটনাশকের ক্ষতিকর দিক সম্পর্কে তাদের কেউ কিছু বলেনিও কখনো। পোকামাকড় এটা লাগিয়ে দিতে হবে, বুঝছেন? কি এটা বিষ? এগুলা তো কিছু করতে না ভাই, আমরা তো এই যে দোকান থেকে বিষ কিনে আনি, এর আর কিছু করতে নাই। এই বিষটা মনে করেন আমরা সেই যে শরীরে ঢুকলে পরে কি ক্ষতি করে, এটা যদি মনে করেন আমরা কৃষককে বুঝাইতো, তাহলে মনে করেন আমরা আরো সচেতন হইতাম। এ নিয়ে চিকিৎসকরা বলছেন, এই কীটনাশক শ্বাস প্রশ্বাস বা ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে। বেশিরভাগ কৃষক ভোগেন শ্বাসকষ্টে। কীটনাশকের বিষক্রিয়ায় ক্যান্সারেও আক্রান্ত হন কেউ কেউ। স্কিন এবং আমাদের বাতাসে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকতে পারে। ঢোকার পরে সর্বপ্রথম যেটা করে, আমাদের রেসপিরেটরি সিস্টেমকে সে এফেক্ট করে এবং শ্বাস প্রশ্বাসের জটিলতা সৃষ্টি করে। এছাড়াও এটা রক্তের মাধ্যমে আমাদের হার্ট, কিডনি এবং আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে ব্রেনের পর্যন্ত যেতে পারে। যে মানব দেহের কিডনির সমস্যা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, হার্টের সমস্যা তো করেই, এবং যদি ঠিক মতো চিকিৎসা না পায় তাহলে কিন্তু পেশেন্টের মৃত্যুও হতে পারে। এ নিয়ে জেলার প্রধান কৃষি কর্মকর্তা জানান, তারা কৃষকদের সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করেন। তবে আরো বেশি সচেতনতামূলক কর্মসূচি করা দরকার। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য বলছি, প্রত্যেকটা প্রশিক্ষণে বলছি, উঠান বৈঠক করছি, সেখানে বলছি যে আমরা নিড বেস্ট প্রয়োজন অনুযায়ী আমাদের প্রয়োজন হলে আমরা শুধুমাত্র রাসায়নিক কীটনাশক ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকছে উপজেলা থেকে, ব্লক পর্যায় থেকে করছে, কিন্তু তারপরেও কৃষকরা অনেকেই দেখা যাচ্ছে যে তাদের মতো করে করছে, ব্যবহার করছে। 4টি কৃষি পরিবেশ অঞ্চলে বিভক্ত নেত্রকোনায় আবাদি জমির পরিমাণ 2,17,193 হেক্টর। কৃষকের সংখ্যা প্রায় 4 লাখ। হাসান আহমেদ, 71। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, কীটনাশকের অসতর্ক ব্যবহার বন্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এছাড়াও কীটনাশক ব্যবহারের কৃষকদের সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের কোনো আয়োজন করা হচ্ছে কিনা, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ তৃষা, যেমনটি দেখাচ্ছিলেন, আসলে নেত্রকোনা হাওর অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল, এখানে কৃষি প্রধান ফসল। কৃষি চাষের উপরেই কৃষকরা নির্ভরশীল। তবে কৃষকদের সবচেয়ে বড় যে সমস্যা, অসতর্কভাবে বিষ প্রয়োগ করে। কৃষকরা সাধারণত সচেতনতার অভাবে এটা করছে। কৃষি বিভাগ থেকে সচেতনতার কাজ করছে, তবে তেমন ভাবে সচেতন হচ্ছে না, যেটা মূলত কৃষকদের কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, কৃষকরা বলছে তারা মূলত যেহেতু দোকান থেকে বিষ কিনে, দোকানগুলো থেকে এমন ভাবে সচেতন ভাবে কিছু বলা হয় নাই, যার কারণে তারা বিষ কিনে এভাবেই মাস্ক বা গ্লাভস কোনো কিছু ব্যবহার না করে বিষ প্রয়োগ করে। এতে কৃষকরা যেমন অসুস্থ হচ্ছে, তেমনি কৃষকের পরিবারগুলো আক্রান্ত হচ্ছে। দেখা যাচ্ছে যে কৃষি জমিতে বিষ প্রয়োগের সময় যে বিষটা প্রয়োগ করে সেটা বাড়িতে যেহেতু কুলে, এতে দেখা যায় পরিবারের লোকজন এবং পশু পাখিও আক্রান্ত হয়। পাশাপাশি কৃষকরা যখন জমিতে বিষ প্রয়োগ করে, তখন তারা যেহেতু কোনো প্রকার মাস্ক বা গ্লাভস বা কোনো প্রকার সুরক্ষা ব্যবহার করে না, এতে তারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা একটা গবেষণা দেখেছি, বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করেছে যে 60 ঊর্ধ্ব প্রায় 70 থেকে 80% কৃষক শ্বাসকষ্টে ভুগছে। বেশিরভাগ কৃষকের মধ্যে দেখা গেছে শেষ বয়সে এই শ্বাসকষ্ট থেকে ক্যান্সারের রূপ দিচ্ছে। কৃষি বিভাগ আমাদের যেটা বলেছে, তারা উঠান বৈঠক এবং বিভিন্ন ভাবে কৃষকদের সচেতন করছে, যাতে কৃষকরা বিষ প্রয়োগের সময় সতর্ক অবলম্বন করে। পাশাপাশি বিষ প্রয়োগের যে বিষয়টা, এটা যাতে নজরে রাখে যে অল্প বিষ প্রয়োগ বা যেখানে বিষ প্রয়োগ নেই সেখানে যাতে রাসায়নিক ব্যবহার না করে বা বিকল্প পদ্ধতি ব্যবহারের চেষ্টা করছে।
হ্যাঁ তৃষা, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। হৃদয়, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নেত্রকোনায় অসতর্কভাবে ফসলের জমিতে কীটনাশক ব্যবহারের কারণে মারাত্মক ঝুঁকিতে পড়ছেন কৃষকরা, সেই বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মী মির্জা হৃদয় সাগরের কাছ থেকে।